আপনার কি প্রতি মাসে ইলেকট্রিক বিল বেশি আসে যা আসার কথা না? ধরুন আপনি ৳১,০০০ পোড়াচ্ছেন, আপনি দিচ্ছেন ৳২,০০০ এক্সট্রা দিচ্ছেন। কি কারণ হতে পারে? জানেন না? জেনে নিন। আসুন দেখি এই মিটারটা দেখুন, এই মিটারটা ফলো করুন। দেখুন এর যে কত জোরে, জোরে ব্লিঙ্ক করছে আর এর যে মিটারের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেও মাঝে, মাঝে দপদপ করছে। মানে ব্যাটারি শেষ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এই যে কল আছে, কল দিচ্ছে মানে এ কারেন্ট পোড়াচ্ছে। মানে কারেন্ট পুড়ছে আপনার। তা এই মিটারটা আমি আরেকটা মিটার দেখাচ্ছি। দেখুন এই মিটারটা ফলো করুন। এর যে কল দিচ্ছে, এই কলটা কত স্লো দিচ্ছে। দেখুন এরকম আস্তে, আস্তে কল দিচ্ছে। মানে কত স্লো দিচ্ছে। মানে রিডিং কত কম উঠছে। আর এই মিটারটা দেখুন আপনার মিটার যদি এরকম হয়, তা এরকম যদি ভুলভাল কল দিচ্ছে দেখুন, মানে কত জোরে আপনার চলছে অথচ আপনার কিচ্ছু চলছে না। তবু এরকম জোরে, জোরে আপনার মিটার এরকম ব্লিঙ্ক করছে। আপনি তাড়াতাড়ি করে আপনার ইলেকট্রিশিয়ান ডেকে আপনাদের লাইনকে অবশ্যই চেক করাবেন যে এই লাইনে কিছু ফল্ট আছে বলে আপনার মিটার এরকম ব্লিঙ্ক করছে। আপনার মিটারে যদি এরকম ইলেকট্রিক বিল বেশি আসে এর ৩ টে কারণ হতে পারে। ১ম স্টেপ হচ্ছে আপনি আর্থিং চেক করাবেন, ২য় স্টেপ হচ্ছে আপনার ওয়ারিং চেক করাবেন, ৩য় স্টেপ হচ্ছে আপনার মিটার চেক করাবেন। আর এইগুলো কি করে চেক করতে হয় আর এই ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। একটা বাড়ির হাউস ওয়ারিং চেক করতে গেলে ১ম প্রয়োজন হয় মেগার, ক্লাব মিটার, টেস্ট ল্যাম্প এই সমস্ত কিছু দরকার হয়। আর এইগুলো আপনার কাছে নেই, চিন্তা করার কারণ নেই। একটা টেস্টার দিয়ে আর বাঙালি বুদ্ধি দিয়ে আপনি কাজ করতে পারবেন। শুধুমাত্র এই ভিডিওটা দেখে। তো আপনি ১ম এ ফলো করবেন আপনার মিটার থেকে যে আউটপুট বেরিয়েছে, আউটপুটটা কোন মেইন সুইচে গেছে। সেই মেইন সুইচটা আপনি বার করবেন। আর দেখুন আমরা বার করেছি এই মেইন সুইচটা। তা এই মেইন সুইচের মধ্যে দেখছি আমি অনেক লাইন এর মধ্যে মেইন লাইন যোগ হয়েছে। যেহেতু ৩-৪ টে মেইন লাইন যোগ হয়েছে একসাথে তাই জন্যে সবকটা তার ওর সাথে ঢোকাতে পারে না বলে আলাদা তার দিয়ে বাইরে শর্টিং করেছে। তা ১ম এ আমি কি করব নিউট্রাল কিটটা খুলবো। দেখুন নিউট্রাল কিটটা খুলবো মেইন সুইচ কিন্তু অন করে। মাথায় রাখবেন। এটা কিন্তু ছেলেখেলা কাজ না একদম ডাইরেক্টলি কাজ করবেন তবে আপনি সরাসরি প্রবলেম সলভ করতে পারবেন। নিউট্রাল কিটটা খোলার পর আপনার যে নিউট্রাল জয়েন্ট আছে সেই জয়েন্টটা আপনি খুলে নেবেন। আর অনেক জায়গায় কি করা থাকে বেশিরভাগ এই নিউট্রাল আর ফেজ ডাইরেক্ট ওখানে মেইন সুইচে দেওয়া থাকে। যেহেতু এর অনেকগুলো ফেজ আছে মানে অনেকগুলো মেইন লাইন আছে তাই জন্যে এই মেইন লাইনটা বাইরে থেকে জোড়া আছে। তো দেখুন এই একটা যে মেইন সুইচের তার এসছে এই মেইন সুইচ মানে এটা ডিপি মেইন সুইচ এমসিবি ডিপি মেইন সুইচের নিউট্রালটা আমি খুলে দিলাম। তা এবার কি করবেন দেখুন টেস্টার ঠেকাবেন। দেখুন টেস্টারে লাইন জ্বলছে। তার মানে ফেজটা ব্যাক করছে। ফেজটা ব্যাক করে নিউট্রাল পাওয়ার কথা। কিন্তু নিউট্রাল এখানটায় পাচ্ছে না। তাই জন্য এখানটায় আলোটা জ্বলছে। যখন আমরা নিউট্রাল কিটটা লাগিয়ে দিচ্ছি তখন নিউট্রালটা পেয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের টেস্টার আর জ্বলবে না। তার মানে ওইটার লাইটটা জ্বলছে। ঘরের লাইট জ্বলছে। যেই আমরা নিউট্রাল কিটটা খুলে দিলাম তা এখানটায় দেখুন আবার যে ফেজটা ব্যাক করে নিউট্রালের কাছে আসছে। তার মানে দেখুন এই যে ডিপিএমসিবি যে নিউট্রাল, ওই নিউট্রালটা কোনো অন্য মিটারের নিউট্রাল এর মধ্যে যোগ হয়ে গেছে। দেখুন এটা যখন আমরা ঠেকাচ্ছি ফ্লাশ করছে। তার মানে ওইটা নিউট্রাল ও পেয়ে আছে। আমরা কিন্তু কিট খোলা আছে। দেখুন এই যে কিটটা আছে, কিটটা খোলা আছে। নিউট্রাল খোলা আছে। কিন্তু আমরা এই লাইনটা দিতে নিউট্রাল আমাদের চালু হয়ে যাচ্ছে। মানে ইলেকট্রিক জ্বলছে। তার মানে এটা কোনো ফল্ট আছে। সরাসরি আপনি আপনার ডিপিএমসিবির কাছে চলে আসবেন। এমসিবি বক্স খুলবেন, খুলে এই যে নিউট্রাল আছে ওই নিউট্রালটা আপনি সমস্ত নিউট্রাল গুলো আপনি আলাদা, আলাদা করে দেবেন। মানে চেক করার জন্য আপনি সব নিউট্রাল খুলতে হবে তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো একটা নিউট্রাল বাইরের কোনো নিউট্রাল অন্য মিটারের নিউট্রাল এর মধ্যে ঢুকে আছে। সেটা চেক করতে হবে। তা সেটা চেক করতে গেলে আপনার বাড়ির সমস্ত লাইট, ফ্যান চালানো অবশ্যই দরকার। এটা কিন্তু ডাইরেক্ট লাইনে কাজ করলে তবে আপনি আপনার টেস্টার দিয়ে শুধুমাত্র এই কাজটা করতে পারছেন। তা দেখুন আমি সমস্ত নিউট্রাল খুলে দিলাম। এখানটায় যা নিউট্রাল আছে সবকটা নিউট্রাল আমি খুলে দিয়েছি। দেখুন সব নিউট্রাল আমি আলাদা, আলাদা করে দিচ্ছি। তবে আমি বুঝতে পারবো। কিন্তু ফেজ দেওয়া আছে ওর মধ্যে। এর মধ্যে আমি নিউট্রাল খুঁজবো। নিউট্রাল খুঁজতে গেলে আমাদের টেস্টার মারছি। টেস্টার মেরে যেইটা দেখবো আমাদের আলো জ্বলছে না, তার মানে সেটা নিউট্রাল। অন্য কোনো মিটারে নিউট্রাল। তা এই সবগুলো আমরা টেস্ট করলাম। সবকটা আলো জ্বলছে টেস্টারে। সবকটা টেস্টারে দিয়ে আলো জ্বালাচ্ছি। মানে টেস্টার মারছি, আলো জ্বলছে। আর একটা নিউট্রাল আমরা এখান থেকে পেয়েছি যেইটা কিনা অন্য কোনো বাইরের মিটারের নিউট্রাল এর মধ্যে এড হয়েছে। যা দেখুন এখানটায় আছে, এখানটায়। এখানটায় এই নিউট্রালটা। এই নিউট্রাল দেখুন টেস্টারে কোনো শো করছে না। আর অন্যগুলো লাইট জ্বলছে। মানে লাইন ব্যাক করছে বলে অন্য নিউট্রাল এ টেস্টার ঠেকাচ্ছি আমরা, টেস্টার জ্বলছে। আর যেই নিউট্রাল
আমরা টেস্টার জ্বলছে না, তার মানে সেটা বাইরের কোনো নিউট্রাল। দেখুন এই যে নিউট্রালটা পেয়েছি, এই নিউট্রালটা যখনই আমরা ঠেকাচ্ছি তখনই লাইন পেয়ে যাচ্ছে। তা এই নিউট্রালটাকে আমরা বার করব। এই নিউট্রালটাকে কনফার্ম করতে গেলে আপনি কি করবেন, একটা বোর্ডের যেকোনো একটা ঘরের সুইচ বোর্ড হোক বা আপনার হাতের কাছে যে সুইচ বোর্ড থাকবে সেই সুইচ বোর্ডের নিউট্রালটা দেখুন, এই যে সুইচ বোর্ডে আমরা একটা নিউট্রাল নিয়েছি, এর নিউট্রালটা আমরা ওই নিউট্রালে ঠেকাচ্ছি। দেখুন আলো জ্বলছে আমার পাশে, দেখুন একটা আলো লিপজে জ্বলছে, খেয়াল করুন দেয়ালের দিকে, যেহেতু দিনের বেলা বলে বুঝতে পারছেন না, একটু খেয়াল করবেন যে দেখুন লাইট যা জ্বলছে। আর আমরা অন্য নিউট্রালে ঠেকাচ্ছি, আলো জ্বলছে না। দেখুন অন্য নিউট্রালে ঠেকাচ্ছি, আলো জ্বলছে না, কিন্তু একটা নিউট্রালে আলো জ্বলছে। তার মানে এইটা কি হলো, বাইরের একটা কোনো নিউট্রাল। এই যে সবকটা ঠেকাচ্ছি, আলো জ্বলছে না, কিন্তু একটা নিউট্রালে আমরা ঠেকাচ্ছি, যখনই আমরা একটা নিউট্রাল দিচ্ছি তখনই আলোটা জ্বলছে। তার মানে এখানটায় একটা অন্য বাইরের মিটারের নিউট্রাল এর মধ্যে যোগ হয়ে গেছে। তা সেইটা আপনি আলাদা করে দিন আগে। তা সেইটা বাদে আমাদের যত নিউট্রাল আছে সবকটা নিউট্রাল আমি জুড়ে দিচ্ছি। দেখুন সবকটা এরকম নিউট্রাল আমি জুড়ে দিলাম আবার। যেহেতু এখানটায় কাজ হয়েছে, এখানটায় কানেক্টর দেওয়া দরকার ছিল, কানেক্টর দেয়নি, ডাইরেক্টলি সব নিউট্রাল জোড়া আছে, এরকম কাজ করা উচিত না। তাই এগুলো কানেক্টর দিয়ে ড্রেসিং করা দরকার। তা আমরা কি করব, যেরকম আছে এখানে কানেক্টর কোথায় পাবো, যেরকম ছিল আমরা সেরকম করে দিলাম, সমস্ত নিউট্রাল আমরা লাগিয়ে দিলাম। দেখুন সমস্ত নিউট্রাল আমরা লাগিয়ে দিচ্ছি, এখানটায় সব নিউট্রাল আমরা আবার যেরকম ছিল ভালো করে টাইট দিয়ে দিচ্ছি নিউট্রালটা। আর একটা নিউট্রাল আমরা বার করে দিয়েছি, এটা হচ্ছে অন্য কোনো মিটারে, হয়তো নিচের ঘরে মিটারের নিউট্রাল ওপরে চলে এসছে, এটা হচ্ছে নিচের ঘরের কোনো মিটারের লাইন। দেখুন এই যে ঠেকাচ্ছি, নিউট্রালটা ঠেকাতেই নিউট্রাল পেয়ে যাচ্ছে, তার মানে এই নিউট্রালটা বাইরের নিউট্রাল। চলুন আমরা আবার মিটার ঘরে যাই, মিটার ঘরে গিয়ে আমরা দেখি। দেখুন এই যে নিউট্রালটা প্রথমে কি করছিল না, নিউট্রাল এর মধ্যে ছিল, তাই জন্য টেস্টার জ্বলছিল না। মানে লাইনটা যখন ঘুরে আসছে তখন এই নিউট্রালটা পেতে চাইছে, তো এই নিউট্রালটা দেখুন আবার আমরা নিউট্রালে যোগ করে দিতে নিউট্রাল চালু হয়ে গেল, মানে ঘরের লাইন আবার জ্বলছে। তা এইটার মধ্যে বাইরের যে মিটারের নিউট্রাল ছিল সেই নিউট্রালটা এর মধ্যে চলে আসছিল বলে, তাই জন্য আপনার যে মিটার আছে সেই মিটারটা বেশি ব্লিঙ্ক করছিল। তা আমরা আবার নিউট্রালটা লাগিয়ে দিলাম। এবার এই যে নিউট্রালটা চলে এসেছি, এই নিউট্রালটাকে আমরা আলাদা করে দেবো, এই নিউট্রালটা আমরা বাদ দিয়ে দেবো। তা এই এই যে নিউট্রালটা, এই নিউট্রালটা যে নিচের মিটারের নিউট্রাল ওপরে চলে এসছে, ইনভার্টারের সাথে নিউট্রালটা চলে এসছে। তা আমরা কি করলাম, ইনভার্টারের শুধু ফেসটা এর মধ্যে দিলাম, নিচের যে ইনভার্টার চলছে সেই ইনভার্টারের ফেসটা আমরা দিলাম, নিউট্রালটা এই নিউট্রালের সাথে আমরা কানেক্ট করলাম না। তার মানে এই বাড়ির দুটো মিটার আছে, এই বাড়ির দুটো মিটার একসাথে নিউট্রাল কানেক্ট হয়ে গেছে, তাই জন্য আমরা এই নিউট্রালটাকে আলাদা করে দিলাম। দেখুন এই এই নিউট্রালটাকে আমরা আলাদা করে দিচ্ছি, এই নিউট্রালটাকে আমরা আলাদা করে দিলাম, আর এই নিউট্রালটাকে আমরা যত নিউট্রাল আছে সবকটা নিউট্রাল টেপ মেরে ভালো করে দিলাম, আর নিউট্রালটা আমরা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে ইনভার্টারের নিউট্রাল, অন্য মিটারের নিউট্রাল। এবার চলুন দেখি মিটারটা আমরা কি কাজ করছে আমার। দেখুন মিটার একদম শান্ত হয়ে গেছে, চুপচাপ একদম নর্মাল, একদম ব্লিঙ্ক করছে না, মানে শান্তভাবে চলছে। দেখুন যেরকম চলার কথা তা সেরকমই চলছে। তা আপনারা বুঝতে পারলেন যে এইটা কি ফল্ট ছিল, যে ওয়ারিং এর প্রবলেম ছিল। আর এটা আর্থিং এরও প্রবলেম হতে পারে, মিটারেরও প্রবলেম হতে পারে। তা তা মিটার কি করে চেক করবেন, আপনার মিটার চেক করতে গেলে সম্পূর্ণ আপনার যা লোড আছে সব লোড বন্ধ করে দিয়ে মিটারে দেখবেন যে আপনার মিটার ব্লিঙ্ক করছে কিনা। যদি না ব্লিঙ্ক করে আপনি আপনার মিটার চেক করে নিলেন। আর আর্থিং কি করে চেক করবেন, আর্থিং চেক করতে গেলে আপনার টেস্ট টাইম অবশ্যই প্রয়োজন হয় বা মিটার প্রয়োজন হয়, এই কটা থাকলে আপনি টেস্ট করতে পারবেন। আর যদি এই কটা নাও থাকে, আপনার যে টেস্টার আছে ওই টেস্টারে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফ্রিজে, ফ্রিজে দেখুন কারেন্ট মারছে কিনা, যদি না কারেন্ট মারে তাহলে ভাববেন আপনার আর্থিং ঠিক আছে। এইবার আপনার ইলেকট্রিকে যা পোড়াবেন, যেইটুকানি পোড়াবেন সেইটুকানি আপনি বিল দেবেন, আর বেশি বিল দিতে লাগবে না। তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে দিন, যাদের এরকম ইলেকট্রিক বিল বেশি আসে, যাদের যা পোড়ার কথা না তার চেয়ে বেশি পুড়ে ইলেকট্রিক বিল বেশি দেয়। থ্যাংক ইউ।